তো আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন ধাপে ধাপে, তথা আসার একটা সিরিয়াল আছে। যেমন বাবা, তারপরে ছেলে, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, আসার একটা সিস্টেম আছে, ধারাবাহিকতা আছে। তো আল্লাহ তাআলা সকলের রূহগুলাকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে একটা জায়গা আছে যেটাকে বলা হয় আলমে আরওয়াহ। সেখানে তিনি সকল রূহগুলাকে রাখলেন। সেখানে রাজার রূহ ছিল, প্রজার রূহ ছিল, কালো চামড়ার রূহ ছিল, সাদা চামড়ার রূহ ছিল, সকলের রূহ সেখানে ছিল। ওখান থেকে ধারাবাহিকভাবে মায়ের পেটের অন্ধকারের মধ্যে থেকে 10 মাস রাখার পরে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এখানেও আমরা চিরদিন থাকতে পারবো না। একটা সময় অতিবাহিত হওয়ার পরে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এখন আমরা এখানে আছি, সেটা হচ্ছে আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এখান থেকে আমাদেরকে কবরের জগতে যাইতে হবে, যেটাকে বলা হয় আলমে বারজাখ। ওখানেও একটা সময় অতিবাহিত হওয়ার পরে, একটা সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার ওখান থেকে উঠাবেন। ওঠার পরে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করবেন। সেই জায়গাটার নাম হচ্ছে আলমে আখিরাত, আখিরাতের জগৎ। সেই দিন একদিন হবে 50,000 বছরের সমান। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। একদিন হবে 50,000 বছরের সমান। ওখানে আল্লাহ তাআলা আমাদের বিচার কাজ সম্পূর্ণ করার পরে মানুষ 2 দলে বিভক্ত হবে। একটা হবে ডানপন্থী, একটা হবে বামপন্থী। কথা কি বোঝা যায়? এক দল হবে ডানপন্থী, এক দল হবে বামপন্থী, তথা এক দল ডান হাতে আমলনামা পাবে আর এক দল বাম হাতে আমলনামা পাবে। যারা ডান হাতে আমলনামা পাবে তাদের জন্য আল্লাহ তাআলা 8টি বাড়ি বানিয়ে রেখেছেন, তথা 8টা জান্নাত তৈরি করে রেখেছেন। যারা বাম হাতে আমলনামা পাবে তাদের জন্য আল্লাহ 7টি বাড়ি বানিয়ে রেখেছেন, মানে জাহান্নাম বানিয়ে রেখেছেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি দল, আর একটা হবে জাহান্নামী দল। তো আল্লাহ তাআলা যখন সকল রূহগুলাকে একত্রিত করে একটা মজলিস বানালেন, সেখানে আল্লাহ তাআলা একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা সকল রূহগুলাকে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা এক বাক্যে সকলেই বলেছিলাম ক্বালু বালা, কেন নয়, হ্যাঁ আপনি আমাদের রব। আমরা সকলেই সেই দিন এক বাক্যে স্বীকার করেছিলাম যে ক্বালু বালা, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আমরা সেই দিন আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ, তোমাকে ডাকতে মনে চায়, তোমাকে ভালোবাসতে মনে চায়, তোমাকে সেজদা দিতে মনে চায়,
আল্লাহ বলেছিল যে তুমি যে আমাকে ডাকবা, তোমার তো বডি নাই, তুমি যে আমাকে সিজদা দিবা, তোমার তো কপাল নাই, তুমি যে আমাকে ভালোবাসবা, তোমার তো অন্তর নাই। আল্লাহ বলেন আমি অচিরে, আমি আল্লাহ অচিরে তোমাকে ডাকার জন্য, আমাকে ডাকার জন্য তোমাকে জিহ্বা দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আমাকে সিজদা করার জন্য তোমাকে কপাল দেব, আমাকে ভালোবাসার জন্য তোমাকে অন্তর দেব। তো আল্লাহ তাআলা যখন